আশায় দুনিয়াতে ইবাদত করি নাই, জান্নাতে নাজ নিয়ামতের জন্য আল্লাহ ইবাদত করেছিলাম আপনাকে না দেখে। জান্নাতে এসে যদি আপনাকে না পাই তাহলে এইরকম জান্নাতের আমাদের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তখন একটা ঘোষণা দিবেন, জান্নাতীরা রে জান্নাতুদ দারুস সালামে একত্রিত হও। সমস্ত জান্নাতীরা জান্নাতুদ দারুস সালামে একত্রিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি মেহমান, হে আমার ইমানদার বান্দারা, দুনিয়াতে গান বাজনা শুনো নাই, আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে কোনোদিন অশ্লীল ছবি দেখো নাই, আমি আল্লাহর ভয়ের জন্য কোনোদিন গুনার কাজ করো নাই, কবিরা গুনাহ করো নাই। হে আল্লাহর বান্দা, জান্নাতের ভিতরে এসেছো, আমি আল্লাহ তোমাদেরকে আনন্দিত করব, তোমাদেরকে আমি আল্লাহ আনন্দিত করব। একটা কনসার্টের ব্যবস্থা করব। ওই জান্নাতুদ দারুস সালাম থেকে সরাসরি 6666 তলার উপরে একটা মাঠ থাকবে। ওই মাঠের নাম হলো জান্নাতুল মজিদ। কেউ বলেছেন জান্নাতুল মজিদ। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, হে জান্নাতীরা, দুনিয়াতে তোমরা আমাকে না দেখে জান্নাতের আশায় ইবাদত করো নাই, আমাকে দেখার জন্য আমাকে জান্নাতের ভিতরে জান্নাতুল মজিদ মাঠের মধ্যে দেখার জন্য আজকে ইবাদত বন্দেগী করেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন, সময় কম, হুজুর আয়েশা পড়ছে, সংক্ষেপে বলতেছি, যখন জান্নাতুল মজিদ মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতীদেরকে আল্লাহ এক একটা সিংহাসন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই সিংহাসন কি পরিমাণ হবে? যত নবী রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, প্রত্যেকজনের নামে নামে এক একটা সিংহাসন থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই মাঠটা কত বড় হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, তামাম পৃথিবী যদি ওই মাঠের মধ্যে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবী দেখা যাবে না। সুবহানাল্লাহ, আসতে কোন ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, হ্যাঁ দাউদ, তোমার মধুর কণ্ঠ শুনে, তোমার মধুর ভাষা শুনে জগতের বাদ বাংলা পর্যন্ত উপস্থিত হতো। ও দাউদ, আজকে আমার জান্নাতি বান্দাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনায় দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমার প্রতি কোরআন নাযিল করেন নাই, আমি কেমনে কোরআন পড়বো? আপনি তো আমার প্রতি সবর কিতাব নাযিল করেছেন, আপনি তো আমার প্রতি কোরআন নাযিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দাউদ, আমি আল্লাহ এই মুহূর্তে গোটা 30 পারা কালামের হাফেজ বানায়া দিলাম। দাউদ আলাইহিস সালাম যখন দুনিয়াতে জবর কিতাব তেলাওয়াত করতেন, মাস পর্যন্ত আয়া শুনতো। ওনার কণ্ঠ কি পরিমাণ জানেন? 80,000 প্রকারের কণ্ঠ বাহির হয়ে আসতো। সুবহানাল্লাহ, আসতে পান। আল্লাহ তখন বলবেন, দাউদ, আমি আল্লাহ এই মুহূর্তে 30 পারা কালামের হাফেজ বানায়া দিলাম। দাউদ আলাইহিস সালাম কোন সূরা তেলাওয়াত করব? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, সূরা তাহা তেলাওয়াত করে শোনায়া দাও। যখন সূরা তাহা তেলাওয়াত দাউদ আলাইহিস সালাম যখন পড়বেন, সমস্ত জান্নাতীরা তাকায় থাকবে। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সমস্ত জান্নাতীরা বলবে, প্রভু জান্নাত লাগে না, জান্নাতের উপরে দিলমান লাগে না, জান্নাতের অট্টালিকার দরকার নাই, জান্নাতের বাগানের দরকার নাই। ওগো প্রভু, আজকে
আমাকে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনায়া দাও, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনায়া দাও। সমস্ত জান্নাতীরা যে সিংহাসনের মধ্যে বসে থাকবে, সমস্ত জান্নাতীরা মারহাবা বলে দাঁড়ায় যাবে। আল্লাহ তখন ডাক দেন, জান্নাতীরা রে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনে যদি এইভাবে পাগল হয়ে যাও, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার উপরে আমি আল্লাহ কুরআন নাযিল করেছিলাম, আমাদের নবীর কণ্ঠকে তোমরা শুনতে না? আমাদের নবীর কণ্ঠকে দাউদ নবীর চাইতে কম? কথা কম না? সূরা কাউসারের একটা তাফসীর লিখছেন মুফাসসির, তাফসীরে জালালাইনের মধ্যে আনছেন, ইন্না আ'তাইনাকাল কাউসারের তাফসীর লিখছেন জালালউদ্দিন মুহল্লি। তাফসীরে জালালাইন কিন্তু দুই দিনে লিখছেন। জালালউদ্দিন মুহল্লি তিনি কাউসারের ব্যাখ্যায় বলছেন, দুনিয়াতে যত কল্যাণ, আখিরাতে যত কল্যাণ আল্লাহ একাই বিশ্ব নবীকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের নবীকে ডাক দেওয়া বলবে যে আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, ওই কোরআনের জন্য মক্কার বেঈমান কাফেররা আপনার গায়ে আঘাত করেছে, তাদের জমিনে আপনার রক্ত মুবারক জড়া ছিল, ওই কোরআন প্রচার করার জন্য বেঈমান কাফেররা আপনার গায়ে আঘাত করেছে। ওই কোরআন অনুযায়ী যারা আমল করে আজকে জান্নাতুল মজিদ মাঠের মধ্যে এসেছেন। নবীজি আপনার যেই সমস্ত উম্মতরা আপনার সুন্নাহ মোতাবেক আর আমার বিধিবিধান পালন করে যারা জান্নাতুল মজিদ মাঠের মধ্যে এসেছেন, নবীজি আজকে জান্নাতুল মজিদ মাঠের মধ্যে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরা ইয়াসিন পড়েন, মুফাসসিরিনে কেরাম বলেন যেই সিংহাসনের মধ্যে জান্নাতীরা বসে থাকবে, সিংহাসন পর্যন্ত গড়াগড়ি করে ভেঙে ফেলবে। এই সিংহাসনটা কি আমাদের এই চেয়ারের মতো? কি দিয়ে বানানিয়েছে? হীরা মুক্তা দিয়ে। আমাদের নবী তেলাওয়াত করবেন, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। সমস্ত জান্নাতীরা আমরা পাবো, জান্নাত লাগে না, জান্নাতের উপরে বিমান লাগে না, জান্নাতের অট্টালিকার প্রয়োজন নাই, জান্নাতের বাগানের কোনো প্রয়োজন নাই। ওগো প্রভু, আমাদের বিশ্ব নবীর তেলাওয়াত শোনায়া দেন, আমাদের নবীর কণ্ঠে তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে সূরা ইয়াসিন পড়া বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, যিনি কণ্ঠদাতা, যার কালাম, যার কথা তোমরা বিশ্ব নবীর কণ্ঠ থেকে শুনেছ, দুনিয়ার উলামায়ে জবান থেকে শুনেছ, আজকে কি আমার কণ্ঠ, আমার বার্তা, আমার কথা কি আজকে আমার দ্বারা শুনতো না? আমার দ্বারা, আমি আল্লাহ, আমি স্রষ্টার দ্বারা, আমার জবানের দ্বারা কি তোমরা আমার কথা, আমার কালামুল্লাহ শুনতো না? সমস্ত জান্নাতীরা আল্লাহ আপনিও আজকে তেলাওয়াত করবেন। সমস্ত জান্নাতীরা অবাক।